রাতের রান্না শুরু করলাম। একটু লেট হয়ে গেছে কারণ বর গেছিল এক জায়গায় কাজে, তো সেখানে ভালো মাংস পেয়েছে, মাটন, পাঠার মাংস। আমরা তো খাসিটা এতটা খাই না, তেল থাকে বলে। তো ফ্রেশ মাংস পেয়েছে, নিয়ে আসছে, তো এর জন্য রান্নাটা একটু দেরি হয়ে গেল। মশলা করছি আমি, বাটনায় বাটি, মিক্সচার মেশিনে করি না, কারণ হচ্ছে ভালো লাগে না খেতে, টেস্ট হয় না। বাটনাটা বেশি টেস্ট হয়, তাই আমি একটু কষ্ট করে বাটনাটা বেটিয়ে নিই। তো এখন বাটনা বাটছি, তারপর রেডি। আলু ভাজা চলছে, এই যে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে মাটনের জন্য একটু আলু ভাজা চলছে, মাটন চলে যাচ্ছে। এটাকে একটু ম্যারিনেট করবো। তো ওই যে লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে ওই যে আদা রসুনের পেস্ট, জিরা পেস্ট, তেজপাতা, একটু লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা কাঁচা লঙ্কা চেরা, তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন, গোটা রসুন আর পেঁয়াজ, তারপর হচ্ছে তেলটা দিয়ে দিব। এটুকু তেল লাগবে মনে হচ্ছে। ম্যারিনেট করব, কিছুক্ষণ রাখা যাবে না, কারণ হচ্ছে সময় অনেকটা লেট, রান্না বসিয়েছি তো, করেই নিব। ম্যারিনেট করে মোটামুটি 2-3 মিনিট রেখে কড়াইয়ের তেলটা আঁচ হতে হতে। তো বন্ধুরা, আমি তো এরকম করেই বানাই, বেশি মশলা দিইনি, তো গরম মশলা দিব লাস্টে বেটে। একটু দই দিব, দই আছে ফ্রিজে, দিব না এমনি। তো অন্য সময় ম্যারিনেট করে রাখি আমি, 10-15-20 মিনিট রাখি। তো আজকে টাইম নিয়ে বলে রাখবো না, ম্যারিনেট করে রাখলে একটু নরম হয়, মাংসটা ভালো হয় খেতে। একটু দই দিয়ে দিব গো, কার্ড 1 চামচ দিয়ে দিলাম দই, বেশি দেবো না, আমার এতটা ভালো লাগে না, হয়ে যাবে। ম্যারিনেট করে নেবো। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, আমি শুকনা লঙ্কা দিই, শুকনা লঙ্কা, আমি একটু পুরনেও 2টো এলাচ আর 2টো দারচিনি পুরনেও দিব আমি, আর 2টো লবঙ্গ, আমি ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ পরে তো বন্ধুরা, মাটন কড়াই চলে গেছে, এখন এটাকে কিছুক্ষণ কষাতে হবে। একটু সময়, মাটন তো কড়াই চলে গেছে, তো এটাকে এখন আস্তে আস্তে করে কষাতে হবে, ধীরে সুস্থে, তাড়াহুড়া করা যাবে না, আঁচ কমিয়ে কমিয়ে, কারণ মাটন তো একটু দেরি হয় সিদ্ধ হতে। আমি কষাতে থাকি, তারপর কটা আলু আছে, আলুগুলো দিব, গরম মশলা বেটে দেবো। যে আমার মাটন প্রায় রেডি, একটু ঝোল চলে গেছে, টকবক করছে, একটু শুকাবে, এতটা ঝোল করবো না, শুকনা শুকনা করবো, একটু শুকাবে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো আমার মাটন কারি হয়ে গেছে, আর আমি বাড়িতে মাটন এলে যা করি সেটা হচ্ছে আমার বিরিয়ানি, এই যে প্রেসার কুকারে, কারণ আমার বর তো খাবে না বিরিয়ানি,
তো আমি বাইরের বিরিয়ানি বা বাইরের কিছুই আমি খাই না হোটেলে। আমি মানে খেতে ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে খাই। তার জন্য মাটন এলেই, চিকেন তো একদমই খাই না, চিকেন বাদ। তো বাড়িতে মাটন এলে আমি বিরিয়ানি করবোই আমার জন্য। বর খেলে খাবে, যে এখানে আছে তো খাবে না, আমি জানি ও ফ্রেশ ভাত খাবে। রাতের বেলা তো আরও খাবে না ঘি, ফ্যাটি লিভারের জন্য। আমার মেয়েও খাবে না, আমার মেয়েও ভাতই খাবে। তো আমার জন্য বিরিয়ানি হচ্ছে। আমি এটা এখান থেকে কারি দিয়েই মাটন আলু সব দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে ঘিটি দিয়ে সব কিছু দিয়ে ওখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আমার ভালো লাগে। তো বন্ধুরা, আমার সব কাজ শেষ। সব কাজ সেরে রান্না বান্না খাওয়া দাওয়া সব পরিষ্কার করে সব সেরে একটু 2 মিনিটের জন্য বসলাম রেস্ট করে, ফ্রেশ হয়ে শুতে যাব। তো বন্ধুরা, আমাদের এই ব্যস্ততার লাইফ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ খুব ব্যস্ত। ব্যস্ততার মধ্যে আমাদের দিন চলে, দিন রাত ব্যস্ততায় থাকি আমরা। তো তার মধ্যে আমরা গৃহবধূরা তো একটু বেশিই ব্যস্ত থাকে, কারণ তাদের সংসার, স্বামী, সন্তান, সংসারের যাবতীয় কাজ, সন্তানের পড়াশোনা, লাইফস্টাইল সবকিছু মিলিয়ে আমরা খুবই ব্যস্ত। তো ব্যস্ততার মধ্যেও নিজেদের জন্য একটু খুশি বের করতে হয়, একটু আনন্দ বের করতে হয়, সেই সময় আনন্দ করতে হয়। তো সেখান থেকে তোমাদের জন্য সামান্য একটু লাইফস্টাইল, ছোটখাটো একটু ভিডিও চেষ্টা করি বের করতে, বানাতে। তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসো এবং উৎসাহ দাও, সেটা আমার কাছে প্রেরণা। তো তার জন্য মনে হয় আমি আরো ভালো ভালো ভিডিও বানাই, তোমাদের সামনে তুলে ধরি। তো তোমরা আশীর্বাদ করো, আমি যেন আরো ভালো ভালো ভিডিও করতে পারি, তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো সবাই আমার পাশে থেকো, ভিডিওটা আর টানবো না, অনেক রাত হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সবার জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, বাই বাই।